আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি যারা পরিবেশ, ইতিহাস, ভূগোল দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, কিন্তু এবার তা হয়নি। এবার যা হয়নি তা হলো, এটা হবে অপশান খ, নেতাজিকে লেখা দিলীপ কুমার রায়ের 24/3/25 চিঠিকে ডবল ডিস্টিলেশনের মধ্যে দিয়ে আসতে হয়নি। এটাই হবে সঠিক উত্তর। বাট দেখো, পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। কারণ কি? পরিচয় জানাজানি হলে বিপজ্জনক কিছু ঘটতে পারে। অপশান কয় আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন কবে? 1309 খ্রিস্টাব্দে। সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। দেখো, দুয়ে দাগে, ব্যাপারটিকে তুমি একটা মার্টিরডম বলে অভিহিত করেছ। উদ্দিষ্ট ব্যক্তি কোন ব্যাপারটিকে মার্টারড্রোম বলে অভিহিত করেছেন? এই দেখো, বন্ধু দিলীপ রায় তাঁর চিঠিতে সুভাষচন্দ্রের অকারণ বন্দিত্বকে মার্টিরড্রোম বলে অভিহিত করেছেন। পরেরটা দেখো, বুড়িগঙ্গার হেই পারে সুবইডায় তোমার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিলেন? এটা কিন্তু আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি বলেছিল চাষাড়া। চাষাড়া নারায়ণগঞ্জের কাছে। এটা কিন্তু বলেছিল সুতা মজুর। তারপর দেখো, কোথা গো ডুব মেরে রয়েছে তলে হরিচরণ কোন গর্তে বুঝেছি শব্দ অবধি জলে মুঠাচ্ছ খুব অর্থে। চৌপদটির স্রষ্টা কে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এখানে লিখে দিচ্ছি এটা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পরে দেখো, কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন? দেখে নাও। এই দেখো, ক্লাবের বার পুজোয় রঞ্জনকে নিমন্ত্রণ করা হয়নি, তাই তিনি রাগে ফুঁসছিলেন। দেখো, পরের প্রশ্ন, রাজাপ্পা রেগে গিয়ে বলল, তোরা এমন নকল নবিশ হয়েছিস কেন রে? রাজাপ্পা কোন নকল নবিশির কথা বলতে চেয়েছে? এটা কিন্তু টিকিটের অ্যালবাম থেকে নেওয়া হয়েছে, দেখে নাও। দেখো, যারা নাগরাজনের অ্যালবামের প্রথম পৃষ্ঠায় লেখা নকল করতো তাদের উদ্দেশ্যে কিন্তু রাজাপ্পা কথাটা বলেছিল। দেখো, পরের প্রশ্ন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়। কার ভাষার অভাবের কথা বলা হয়েছে? প্রকৃতি কী হবে তা পূরণ করে দেয়। এটা কিন্তু কার ভাষার অভাবের কথা বলা হয়েছে? সুভা। দেখে নাও, প্রকৃতি কীভাবে তা পূরণ করে দেয়, এটা তোমাদের বইয়ের দেখো 156 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা এটা লিখবে। তারপর দেখো, স্বপনদা আমি রঞ্জন সরকার বলছি। টেলিফোনে স্বপনদার সঙ্গে রঞ্জন সরকারের কী কথাবার্তা হয়েছিল? 167 নম্বর পেজে এই যে দেখো, স্বপনদা আমি রঞ্জন সরকার বলছি। এখান থেকে এটা তোমরা পড়বে, পড়ে কিন্তু নিজের ভাষায় এটা তোমরা লিখবে। পরেরটা দেখো, অ্যালবামটা শক্ত করে জাপটে ধরে হু হু করে কাঁদতে লাগলো। কার কথা বলা হয়েছে? তার এভাবে কেঁদে ওঠার কারণটি বুঝিয়ে দাও। এটা কিন্তু রাজাপ্পার কথা বলা হয়েছে।
এই দেখো রাজাপ্পার কথা বলা হয়েছে। নাগরাজন যখন অ্যালবামটি নিয়ে চলে যাচ্ছিল তখন রাজাপ্পা কেবল একটি রাতের জন্য অ্যালবামটি নিজের কাছে রাখার জন্য চেয়ে নেয়। বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা প্রিয় অ্যালবামটিকে চিরতরে হাতছাড়া হতে দেখে দরজায় খিল এঁটে সে অ্যালবামটিকে শক্ত করে বুকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। দেখো পরের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করেছেন তার বিশদভাবে আলোচনা করো। 186 পেজে রয়েছে রায়ান মার্টিনে। এখান থেকে তোমরা দেখো, এই যে এখান থেকে তোমরা করবে, এখান থেকে এটা কিন্তু পুরোটা তোমাদের করতে হবে, কিন্তু এটা মুখস্থ করবে না, এটা তোমরা পড়ে তোমাদের নিজেদের মতো করে লিখবে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, ভুলুম না ভাই এই রাতের কথা। এটা কিন্তু আদাব গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো কোন রাতের কথা বলা হয়েছে, আদাব গল্প অনুষ্ঠানে সেই ভয়াল রাত্রের বর্ণনা দাও। এই দেখো এখানে রয়েছে, দেখো এই যে বিশিষ্ট সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে চিত্রিত হয়েছে দাঙ্গা পরিস্থিতি রাত্রিকালীন ভয়াবহ চিত্র। এই যে এখান থেকে পুরো লিখবে, এবারেও কিন্তু কিছুটা রয়েছে, এই পর্যন্ত আমাদের লিখতে হবে। পরে প্রশ্ন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়কে তার লেখা তার চিঠিতে প্রশ্ন করেছেন, তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? এ বিষয়ে তোমার উপলব্ধির কথা একটি অনুচ্ছেদে লেখো। দেখে নাও। কবি ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে দ্য উইভি ব্লুজ। অপশান গ আমাদের সঠিক উত্তর। পরে দেখো, কাজী নজরুল ইসলামের লেখা শিকল পড়ার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে বিষের বাঁশি। তিনেরটা দেখো, জেগে উঠুক উপান্তরের শহরতলি। এটা কিন্তু ঘুরে দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছে, প্রণবেন্দু দাশগুপ্তের লেখা কিন্তু সেটা। উপান্তরের শহরতলি জেগে উঠবে কীভাবে? দেখো সারারা কোথায় রয়েছে, এই দেখো এটা হবে সারা রারা করে। পরেরটা দেখো 6 দাগের, স্বাধীনতা কোনোদিনই আসবে না। স্বাধীনতা লাভের মূল শর্তগুলি কি কি? এখানে এটা হবে তীব্র এখানে লিখে দিচ্ছি আমি, তীব্র গণসংগ্রাম আর হচ্ছে আন্দোলন। এগুলোর মাধ্যমেই স্বাধীনতা আসবে। তারপরে দেখো, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যুজয়ের ফল। ফাঁসি পড়ার মধ্যে দিয়ে কীভাবে মৃত্যুজয়ের ফলাফল সম্ভব বলে তুমি মনে করো? রায়মার্টিন দেখো 177 নম্বর পেজে রয়েছে। এই দেখো প্রশ্নটা কিন্তু তোমাদের, এই যে 177 নম্বর পেজ, এই তোমার লিখবে হচ্ছে এইখান থেকে এইটুকু লিখলে হয়ে যাবে। দেখো এখন ঘুরে দাঁড়াও কবিতায় কবি কীভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন দেখে নাও। এই দেখো কবি কীভাবে ঘুরে দাঁড়াতে বলেছেন। ঘুরে দাঁড়াও কবিতায় কবি অন্যায়, ভয় ও প্রতিকূলতার সামনে নত না হয়ে সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে সোজা হয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। পরের প্রশ্ন দেখো, রেলবাজারের হোমগার্ডরা স্বাদ ঝামেলা জোটায়। এটা হচ্ছে মাসিবেশি কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। মাসিবেশি কবিতায় কোন প্রসঙ্গে উদ্ধৃতাংশটির অবতারণা করা হয়েছে দেখে নাও। এই যে দেখো আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের, দেখো রেলবাজারের হোমগার্ডরা স্বাদ ঝামেলা জোটায়। এটা দেখো গ্রাম বাংলার দরিদ্র নারীরা যখন জিনিসপত্রের পুটলি কাঁধে নিয়ে ট্রেনে হবে, এটা ট্রেনে চেপে শহরে বিক্রি করতে আসেন, তখন রেলবাজারের হোমগার্ডরা আইন কানুন ও তোলাবাজির বাহানা তুলে তাদের পুটলি আটকে অযথা নানা ঝামেলা তৈরি করেন। দেখো পরেরটা, লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটা অজানা থেকে গেল? তার হৃদয়ের উপস্থিতির কথা। তার হৃদয়ের উপস্থিতির কথা তার কিন্তু লোকটার অজানা থেকে গেল। দেখো পরের প্রশ্ন,
দেখো পরের প্রশ্ন, লোকটার ইহকাল পরকাল গেল। লোকটা জানলই না কবিতায় লোকটির ইহকাল পরকালের কথা কিভাবে প্রতিফলিত হয়েছে। দেখো রায়ন মার্টিন 230 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে তোমাদের করতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দেখো পরেরটা, অনেকগুলি পেট বাড়িতে এক মুঠো রোজগার। মাসিবেশি কবিতায় মাসিবেশিদের জীবন সংগ্রামের ছবি যেভাবে ধরা পড়েছে তার পরিচয় দাও। 213 নম্বর পেজে দেখো, এই যে এই প্রশ্নটা করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এই যে এটা, এখান থেকে এটা পুরোটা করবে। দেখো পরেরটা, তুমি যদি বদলে দিতে না পারো, সমাজকে বদলে দেওয়ার কথা তুমি যেভাবে ভাবো সে সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে এটা লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, শুনে শুনে কান পচে গেল। কোন কথা শুনে কান পচে গেল, তো এই মুহূর্তে করণীয় কী বলে কবি ল্যাংস্টন হিউজ তার স্বাধীনতা কবিতায় কীভাবে নির্দেশ করেছেন। দেখো এই যে রায়ন মার্টিন 157 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা, শিকল পড়ার গান কবিতায় কবি কীভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করেছেন বুঝিয়ে দাও। 178 নম্বর পেজে রয়েছে রায়ন মার্টিন। এই দেখো এই প্রশ্নের উত্তরটা করলে হয়ে যাবে। এখান থেকে তোমরা লিখবে, এই যে এইটা পুরোটা পড়ে নিয়ে তোমাদের নিজের মতো করে কিন্তু লিখবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখো, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়। মাসিবেশি কবিতায় মাসিবেশিদের জীবনের অপরিবর্তনীয় ছবি কীভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা বিশ্লেষণ কর। দেখো 213 নম্বর পেজে উত্তরটা রয়েছে রায়ন মার্টিনে। এই যে এই প্রশ্নটার উত্তরটা করলেই হয়ে যাবে। পরেরটা দেখো, এবার কিন্তু 9 দাগের প্রশ্নটা কিন্তু পথের পাঁচালী থেকে কিন্তু দেয়া হয়েছে। দেখো সব দেখো, নিবারণের মা শিকার হইয়া গেল। নিবারণের মা কোন কাজের ক্ষেত্রে তার সম্মতি জানিয়েছিল। দেখো এটা কিন্তু পথের পাঁচালী সংখ্যা নাম্বার, এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। সংখ্যা নাম্বার 21-এ তোমরা এটা পাবে। এই প্রশ্নটা দেখে না, আমি এটা লিখে দিয়েছি এটা। এই যে দেখো, এই যে দেখো, দুর্গা যখন অসুস্থ এবং তার জ্বর বেড়ে গিয়েছিল তখন সর্বজয়া দিশাহারা হয়ে পড়ে। অসুস্থ মেয়ের জন্য সর্বজয়া নিবারণের মায়ের কাছে নিজের একটি বৃন্দাবনী চাদরের বিনিময়ে আধ কাটা খানেক চাল চাওয়ায় নিবারণের মা তাতে সম্মতি জানায়। তারপরে দেখো, নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিল, দুর্গা কেন, কী হয়েছে দুর্গার? এ কথার উত্তরে সরোজা কী বলেছিল। এটা কিন্তু পথের পাঁচালীর সংখ্যা নাম্বার, এটা 22-এ তোমরা এটা পাবে। এটা দেখে নাও, আমি এটা লিখে দিয়েছি। এই দেখো, নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া কহিলেন। উত্তরে সর্বজয়া চোখের জল ফেলতে ফেলতে জানিয়েছিল যে কয়েকদিন ধরে দুর্গার জ্বর আসা যাওয়া করছিল এবং সেদিন রাতে বৃষ্টির মধ্যে জ্বর অতিরিক্ত বেড়ে গিয়ে অচেতন হয়ে পড়েছে। পরের প্রশ্ন দেখো, এবার মান 3-এর এটা, দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানা ডাক আসিয়া পৌঁছিয়েছে। দুর্গার জীবনের সকলের সকরুণ পরিসমাপ্তির ছবি কীভাবে ছোটদের পথের পাঁচালীতে অঙ্কিত হয়েছে তা পরিচয় দাও। দেখে নাও, এটা হচ্ছে তোমাদের পথের পাঁচালীর সংখ্যা নম্বর 22-এ তোমরা পেয়ে যাবে। উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। অপুর মাছ ধরার শখের কথা ছোটদের পথের পাঁচালীতে কীভাবে ফুটে উঠেছে। এটা কিন্তু পথের পাঁচালীর, তোমাদের পথের পাঁচালীর যে বইটা রয়েছে তার 103 নম্বর পেজে উত্তরটা পাবে, আর সংখ্যা নম্বর হচ্ছে 25। এই যে দেখো, এখান থেকে তোমরা লিখবে। এই দেখতে পাচ্ছ যে মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি, এটা কিন্তু সাধু ভাষায় লিখে, তোমরা এটা চলিত ভাষায় লিখবে। এখান থেকে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। স্টেশনে পৌঁছে অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। দেখো 112 নম্বর পেজে 27 নম্বর সংখ্যায় কিন্তু উত্তরটা রয়েছে। এই দেখো, রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। এখান থেকে এটা তোমরা পড়ে নিজের মতো করে লিখবে। দেখো পরেরটা, সত্যই সে ভুলে নাই,
কোন কথা কেন অপু ভোলেনি তা বুঝিয়ে দাও। দেখো রায়ান মার্টিনের 297 পেজে রয়েছে, আবার দেখো তোমাদের টেক্সটের 115 নম্বর পেজে রয়েছে। দেখো এটা লাস্ট সংখ্যা রয়েছে, এই দেখো সত্যই সে ভুলে নাই। এটা এখান থেকে তোমরা এটা লিখলে হয়ে যাবে, কিন্তু এখানে একটু সাধু ভাষায় অন্য একটু কঠিন ভাষায় লেখা রয়েছে। আমি দেখো তোমাদের সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সত্যই সে ভুলে নাই, কে কাকে কীভাবে মনে রেখেছে। দেখো অপু মনে রেখেছে তার দিদি দুর্গাকে। কীভাবে দেখে নাও, এই যে এখান থেকে এটা পুরোটা কিন্তু লিখতে হবে এই পর্যন্ত। দেখো এরপরে রয়েছে, দেখো আমাদের ব্যাকরণ রয়েছে। দেখো প্রদত্ত কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? দম্পতি, সেতার, মনমাঝি আর সিংহাসন। এখানে হবে সেতার। সেতার এটাকে ব্যাস বাক্যে ভাঙলে হবে সে তার যে যন্ত্রের, সে বলে এখানে 3, মানে 3 তার যে যন্ত্রের, এটা এরকম লিখলে কিন্তু হয়ে যাবে। দম্পতিটা কিন্তু এটা দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে এটা ব্যাস বাক্যে ভাঙলে হবে জায়া ও পতি, দম্পতি। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা মনমাঝি, এটা কিন্তু মনরূপ মাঝি, এটা যদি ব্যাস বাক্যে ভাঙা হয় মনরূপ মাঝি, এটা হবে রূপক কর্মধারয় সমাস। আর সিংহাসন এটা ভাঙলে হবে তোমার সিংহ চিহ্নিত আসন, ব্যাস বাক্যটা হবে এটা মধ্যপদলিপি কর্মধারয় সমাস হবে কিন্তু এটা। পরেটা দেখো সাধু ও চলিত ভাষা হলো, এটা হবে বাংলা লেখ্য ভাষার বৈচিত্র্য। দেখো গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? গায়ে হলুদ হচ্ছে এটা হবে অলোক বহুব্রীহি সমাসের কিন্তু উদাহরণ, কারণ গায়ে হলুদ মানেই কিন্তু একটা অনুষ্ঠানের কথা এখানে বলেছে। যখন অন্য কোনো অর্থ বোঝায় তখন কিন্তু সেটা বহুব্রীহি সমাস কিন্তু আমরা বলি। পরেটা দেখো প্রদত্ত শব্দগুলির বানানের মধ্যে যেটি অশুদ্ধ সেটি লিখতে হবে। দেখো এখানে হচ্ছে এই মধুসূদন বানানটা কিন্তু অশুদ্ধ রয়েছে। এখানে মদ হয়স্য হবে, আর দয় এটা দন্তস্বয় দীর্ঘ হবে এটা। আর বাদ বাকি যে 3টে বানান রয়েছে সেটা কিন্তু ঠিকই রয়েছে এটা। দেখো আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, এই বাক্যটি হলো যে বিবৃতিমূলক ও নঙর্থক বাক্য। এটা দেখো আসি নাই রয়েছে, এটা দেখো একটা নামবাচক বাক্য, আর এটা হচ্ছে বিবৃতিমূলক একটা বাক্য। পরেটা দেখো এটা সাধু থেকে তোমাদের চলিত ভাষা নিয়ে যেতে হবে। এটা অদ্ভুত আতিথেয়তা থেকে কিন্তু দেওয়া হয়েছে। দেখো মোর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। দেখে নাও, এই দেখো মোর সেনাপতি খিদে ও তেষ্টা মিটিয়ে বিশ্রাম নিয়ে উপস্থিত হলে বন্ধু হিসাবে 2 সেনাপতির মধ্যে কথাবার্তা হতে লাগলো। পরেটা দেখো তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা, এটা অস্তার্থক বাক্যে পরিণত করো। দেখে নাও, এ দেখো তাছাড়া তখন হয়তো আপনারা তুলনামূলক রোগা ছিলেন। পরেটা দেখো উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি করে উদাহরণ দাও। এই যে দেখো চাঁদ মুখ চাঁদের মতো, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তারপরটা দেখো কাজল কালো, কাজলের মতো কালো, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। দেখো পরেরটা এইসব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না, এই বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? এটা দেখো অশুদ্ধ হলে শুদ্ধ করে লেখো। দেখো এই সব ছেলেদের দেখো ব্যাকরণগতভাবে যখন আমরা দেখো সব বলছি মানে তখন কিন্তু এখানে ছেলেদের লেখাটা কিন্তু ব্যাকরণগতভাবে ভুল। তাহলে আমাদের এটা কি পরিবর্তন করে কি লিখতে হবে? দেখো আমি তোমাদের লিখে দিয়েছি এখানে। দেখো এইসব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না। দেখো এইসব ছেলের কথা কিন্তু ছেলেদের আমি এখানে লিখলে হবে না, কিন্তু এইসব ছেলের কথা, সব বলতে কিন্তু সব ছেলেদেরকেই বোঝাচ্ছে। তাহলে দ্বিতীয়বার আর বহুবাচক শব্দ কিন্তু লেখা যাবে না। তাহলে দেখো আমি এখানে লিখে দিই সব বহুবাচক শব্দ ব্যবহার করার পর আবার ছেলেদের বহুবাচন রূপ ব্যবহার করা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। দেখো এরপরে কী দিয়েছে, দেখো এখানে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা বইমেলার, এটা হচ্ছে প্রবন্ধ রচনা। এটা কিন্তু তোমরা একটু করে নিও, তোমাদের সহায়িকা বই বা ব্যাকরণ বইয়ের পেছন থেকে একটু করে নিও। আর এটা কি দিয়েছে যথেচ্ছ শব্দবাজির ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। এটাও তোমাদের সহায়িকা কিংবা ব্যাকরণ বইয়ের পেছন দিক থেকে একটু করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।